আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গুঞ্জন উঠেছে এনসিপির ভাই ব্রাদার ফোরামের অংশ না হওয়ায় বলির পাঠা হলো হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। বিএনপির প্রার্থী মনোনয়ন এবং এনসিপির শীর্ষস্থানীয় দুই নেতার নাম জড়ানো নিয়েই দ্য ইনক্লুসিভের আজকের আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন। আর সেই আলোচনায় নতুন করে হাওয়া দিল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থীদের নাম ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছাড় দেয়া হবে। এখান থেকেই আলোচনা শুরু হয়, কারা হচ্ছে বিএনপির শরিক দল, কাদের জন্যই বাকি ৬৩টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ঢাকা ৯, ঢাকা ১০ এবং লক্ষ্মীপুর ১ ফাঁকা থাকায় একটি পারসেপশন তৈরি হয়েছে বিএনপি এই ৩টি আসন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে ছেড়ে দিয়েছে। ঠিক অপরদিকে পঞ্চগড় ১, কুমিল্লা ৪-এ বিএনপি প্রার্থী ঘোষণা করায় আরও একটি ধারণা চাউর হচ্ছে যে ভাই ব্রাদার গ্রুপের না হওয়ায় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে মাইনাস করেছে এনসিপি। এনসিপির অভ্যন্তরীণ ভাই ব্রাদার গ্রুপ আর ফোরামের কথা যদিও অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে, আর এই কথার থেকেই হয়তো দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেক। যদিও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাউনিয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিনের চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত করেছে। তাহলে কি এই দুজনকেও বলির পাঠা করা হলো? বিভিন্ন গণমাধ্যম মারফত শোনা যাচ্ছিল নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, যেখানে ঢাকা ১১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। অপরদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার দিন রাতে বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা ১২ তথা তেজগাঁও শিল্প এলাকা, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব। যার থেকে কিছুটা ধারণা পাওয়া যায় যে আসনগুলোকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির জোটের যে গুঞ্জন উঠেছে তার ভিত্তি অনেকটাই দুর্বল। আসলেই বিএনপির শরিক দল কারা? সাবেক ডাকসু ও চাকসু ভিপি নাগরিক ঐক্যের বর্তমান সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির অন্যতম শরিকজন বলেই পরিচিত। ২০১৮ সালের নির্বাচনে যাওয়ার জন্য যখন বিএনপি প্রস্তুতি নিচ্ছিল, তখন মান্না সাহেবের দল নাগরিক ঐক্যের জন্য ৯টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, যার মধ্যে একটি ছিল বগুড়া ২, যা মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী আসন। এইবারও বিএনপি বগুড়া ২ আসনটিতে কোনো প্রার্থী দেননি। পাশাপাশি আরেক সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের আসন পটুয়াখালী ৩, এখানেও কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন বিএনপি হয়তো কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে, ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসেবে। তাছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি। আমরা বিএনপির আপাতত মনোনয়ন না দেওয়া ৬৩টি আসনকে আরও গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে পাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ঝিনাইদহ ২, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার কিশোরগঞ্জ ৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রবের লক্ষ্মীপুর ৪। এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের চট্টগ্রাম ১৪, দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের কুমিল্লা ৭, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর ঢাকা ১৭, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের ঢাকা ১৩, এই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। এখানে এসেই সমীকরণ অনেকটা উল্টে যায়।
উপরে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাদের রাজনৈতিক দলের সাথে বিএনপির অতীত সম্পর্ক ভালো ছিল অথবা অদূর ভবিষ্যতে জোট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি বিএনপির মহাসচিব অংশীদল বলতে এদেরকেই বুঝিয়েছেন? বিএনপির মনোনয়ন ঘোষণার সাথে সাথে যেভাবে নতুন নতুন পারসেপশন তৈরি হওয়া শুরু হয়েছে, তাতে মনে হতেই পারে ৩০০ আসনের সংসদ সদস্য নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। ২৩৭টি আসনের বাইরে বাকি ৬৩টি আসনে অমুক দলের অমুক রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য হচ্ছে, আর বাকিরা সবাই বলির পাঠা হয়ে যাচ্ছে। কিন্তু খেলা তো মাত্র শুরু। বিএনপির অনেক পরীক্ষিত হেভিওয়েট সৈনিক, যেমন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং রুমিন ফারহাদের নাম এই তালিকায় নেই। এছাড়া কোনো আসনে মনোনয়ন পাননি সদ্য মনোনীত দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মূলত বিএনপি প্রার্থী ঘোষণার ক্ষেত্রে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজকে বেশি প্রাধান্য দিয়েছে বলে ধারণা করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাছাড়াও এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের, যার মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী, যেমন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন, এদের মধ্যে অনেকের আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, আবার অনেক আসন ফাঁকা রেখেছে। হয়তো শরিক দলগুলোর সাথে ফাইনাল সমঝোতার পরে কিছু আসনে আরও কিছু প্রার্থী আসতে পারে। আগেই বলেছিলাম খেলা এখনো বাকি। সেই ক্ষেত্রে বাকি রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণার পরেও আসতে পারে এই তালিকায় পরিবর্তন, যা অদূর ভবিষ্যতেই বলে দিবে। আপনারা কি মনে করেন, কারা হতে যাচ্ছে বিএনপির শরিক দল? শেষ পর্যন্ত কেমন হতে যাচ্ছে বিএনপির মনোনয়ন তালিকা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে।